স্বভাবগত বৈশিষ্ট্য। মানুষকে যদি কোনো কাজে বাধা দেয়, নিষেধ করে, ওই কাজে মানুষ যাওয়ার আগ্রহ বাড়ে। আপনি মনে করেন এখানে আসছেন, যাচ্ছেন, একজনকে ধরে বললেন ভাই এই গল্লিটার মধ্যে ঢুকেন না, ঝামেলা আছে। ওই লোকটা জীবনও এদিকে যাবে না, হয়তো বাসায় যাবে, তার মনের মধ্যে শুরু হয়ে যাবে এই গল্লিতে যেতে নিষেধ করলো কেন, একটু যায়া দেখি, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য তারা রাতের বেলায় আগে গিয়ে ঘরে ঘরে নক দিয়ে দিল। এবার লোকেরা রাত্রে বেলায় কয়, জীবনে কত পাগল দেখলাম, মক্কা থেকে পাগল আসবে, পাগলটারে আমরা ঠিকই দেখতে যাব। রাসূল হয়তো কয়েক মাস লাগতো ওই এলাকায় দাওয়াতি কাজ করতে, কিন্তু লোকেরা সবাই মিলে আবু জেহেল গিয়া অপপ্রচার যখন চালালো, সকাল বেলায় দেখা গেল মরু প্রান্তে মাঠে ওই এলাকার যত মানুষ আছে সব মানুষগুলো একত্র হয়ে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে কোন পাগল আসবে পাগলরে দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, তোমরা এখানে সবাই সমবেত হয়ে আছো কেন? আমি তো এসেছিলাম দাওয়াত দেওয়ার জন্য, প্রত্যেক ঘরে ঘরে যাব। লোকেরা বলল, জীবনে কত পাগল দেখেছি, পাগলের আলামত হলো চুলগুলা থাকে জট লাগানো, উস্কো খুস্কো, দাড়িগুলা থাকে এলোমেলো, মোষ একটা থাকে উত্তর দিকে আর একটা থাকে দক্ষিণ দিকে, সালার শর্ট পরা থাকে। কিন্তু মক্কা নগরী থেকে আগমনকৃত যেই মুহাম্মদ তুমি আসেছ, তোমার মতো এমন পাগল আমরা জীবনে দেখি নাই। মনে হচ্ছে যেন আমাদের মাঝে আকাশের চাঁদটা ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা আছে না, প্রচারে প্রসার হয় না, অপপ্রচারে প্রসার হয় বেশি, ঠিক কিনা? আজকের এই মডার্ন যুগে ইউরোপে এবং পশ্চিমা দেশগুলোতে ইসলামের বিরুদ্ধে যত বেশি অপপ্রচার হচ্ছে, অমুসলিমদের মাঝ থেকে ইসলামকে তত বেশি গ্রহণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না, খবর নেন না? আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, লন্ডন বলেন, সেখানে ইসলামের বিরুদ্ধে সব সময় অপপ্রচার হয়। আর অমুসলিম লোকগুলো চিন্তা করলো ইসলাম 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 ইসলাম, জঙ্গি জঙ্গি। এটা কি জঙ্গি একটু দেখি খুলে। আজকে তো নেটের যুগ, গুগলে চার্জ দেয় হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম, সেখানে গিয়ে দেখে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওরা অবাক।